দেখো এখন বাজে হচ্ছে সকাল 11টা, অবস্থা দেখো। বৃষ্টি নামলো বলে বাবা বলছিল নাকি গুড়ুম গুড়ুমও করছিল একটু আকাশ, অবস্থা দেখো খালি, রোদের রও নেই, পুরো মেঘলা, যেন মনে হচ্ছে বর্ষাকাল। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমার ভালোবাসাদের একটু নতুন ব্লগ শুরু করলাম। ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ডাস্টিং করছিলাম, তার মধ্যেই দেখছি এই অবস্থা। ভাবলাম শেয়ার করি। গুড়ুম গুড়ুমও করছিল, নামলো বলে। কী অবস্থা, পুরো বর্ষাকাল। কাপড়গুলোকে তুলে নিতে হবে, কাপড় আছে, বেশি জোরে না পড়লে তুলব না, কারণ এখানে শেড আছে, তাই বেশি জোরে না পড়লে ভিজবে না। মেয়ের কাপড় চোপড় আছে, আমাদের আছে। আরেকজন ওই যে মাথা দেখা যাচ্ছে পটি করছে, আমি ঝাড়াঝুড়ি করছিলাম। হ্যাঁ খেলা করছে, কালকে ছিপ দিয়ে মাছ দিয়ে খেলা করছে। ছিপটাও খুঁজে পাচ্ছে না বন্ধুরা, ছিপটা আছে, আমি খুঁজে দিচ্ছি। ঠিক আছে, ঝাড়াঝুড়িটা কমপ্লিট করি। আছে আছে আছে। দেখো কেমন বৃষ্টি পড়ছে, পুরো বর্ষাকাল। কোথায় কোথায় হচ্ছে কে জানে, থেকে থেকে মেঘও ডাকছে কি জোরে জোরে। আমরা তো ফ্রিজ ট্রিজ সব খুলে দিয়েছি, বেশ জোরে পড়ছে। একটু খালি কেমন পড়ছে, কিন্তু কি ছাট আসছে না। তবুও কাপড় চোপড় আমি এখানে তুলে দিলাম, এটা ছোট করে দিয়েছি, ফ্রিজ ট্রিজ সব খুলে দিয়েছি। দুষ্টুটা খেলা করছে, আঙুর কেটে দিলাম, আঙুর খাওয়া হয়ে গেছে। ও ফিসদের কিচ্ছু হবে না। এবার আমি এই জুতোগুলোকে মুছে মুছে এখন তুলবো, এখন এই কাজটা করবো কি। হ্যাঁ ঠিক আছে, খালো। জুতোগুলোকে মুছে তুলি, নাহলে ঝাড়পোছ করতে অসুবিধা হয়। দেখো কালকে তোমাদের একটা জিনিস দেখায়নি, সুজি ওকে দিয়েছে ওই চিপস, লেজ, তারপরে জেলি, জাস্ট জেলি, রেনবো ক্যান্ডি, এসব তো দিয়েছে। আর আমাকে এই জুতো দুটো দিয়েছে, এই হোয়াইটটা দিয়েছে। আমি কালকে এটা পরেই এসেছি, আমার জামার সঙ্গে ম্যাচিং হয়ে গেছিলো, মুছলাম। আর এই যে এই চটিটা দিয়েছে, ও সব চটি জামা সব ছাঁটাই করছে। কত ভালো চটি, আমার পায়ে কি সুন্দর লাগছে। হ্যাঁ ও বাদ দিয়ে দিচ্ছে। প্রচুর কাপড় চোপড়, জুতো ফুতো, দেখো কি সুন্দর লাগছে আমার পায়ে, বাদ দিয়ে দিয়েছে। আমি ভালো করে মুছলাম, এখন টিস্যু দিয়ে সব মুছে এবারে গুছিয়ে তুলে রাখবো। এটাও কি সুন্দর, এটা তো কালকে আমি পরেই এসছি। গুছিয়ে রাখি, মেয়েরগুলো মুছলাম। এটা তো আমি পরে গেছিলাম, এটা আমার, ওইটা আর এটা দিয়েছে। আর বৃষ্টি দেখো আরও বেড়েছে, অবস্থা দেখো খালি, যেন মনে হচ্ছে বর্ষাকাল। ইস রে, তাও তো একটু সাদা হলো, আরও কালো হয়ে গেছে। গুরুম গুরুম করছে, পালাই বাবা। 1:45 যা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বৃষ্টি এখনও ঝিরঝিরিয়ে পড়ছে, কিন্তু কমেছে। পুরো বর্ষাকাল, তাই ওকে এটা পরিয়ে দিলাম। আজকে আমাদের হয়েছে ভাত, এই যে বেগুন আলু। কালকে না শিয়ালদা থেকে বাবা আসার সময় সরু সরু ডাঁটা কিনলো, সেই ডাঁটা দিয়ে চচ্চড়ি হয়েছে। আর এই যে পাবদা মাছের ঝাল। আমি স্নান করে এলাম, দুষ্টুটাকে স্নানই করিয়েছি, মাথা ভিজায়নি, স্নান করিয়েছি, কারণ ওর না শরীরে ভীষণ গরম, কেউ ঘামে না, ও ঘামে। ওই জন্য ওকে স্নান না দিলে না অস্বস্তি হয়, তাই গা ভিজিয়ে গরম জল করে, গরম জলেই করে, স্নান করিয়েছি। তো ওকে এখন খাওয়াতে বসি, আর আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। 10:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুষ্টু করছে খেলা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার খালি কাপড়গুলোকে তুলে দেবো। আর যা ঠান্ডা আজকে, আবার শাটার খুলেই রাখাই যাচ্ছে না। শাটার বন্ধ করে রাখছি, কিন্তু ফ্যানটা চালাচ্ছি, কারণ মশাও ধরবে। আবার শাটার খুলে রাখা যায়, তাহলে ফ্যান চালাতে হয় না, শাটার খুলে রাখলে অনেক মশা হয়। ওই জন্য আবার বেশি জোরে ফ্যান চালানো যাবে না, ঠান্ডা ঠান্ডা লাগছে।
তাই হালকা করে ফ্যান চালিয়ে যে শাটার টেনে রেখেছি, কারণ কাপড়গুলোকে তুলে দেবো ব্যাস। আর সন্ধ্যাবেলা আজকে কিছু ব্লগ করিনি, কি করেছি ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে ওই ঘরে দিয়ে এসেছিলাম, দাদু দিদুনের কাছে ছিল, আমি আর জলটা ফুটালাম, এই করলাম, আজকে আর কিছু শেয়ার করিনি। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।